ওকে, তো প্রথমেই আপনারা যারা ব্লগারের লিংক দিচ্ছেন, লিংক দেওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম আছে, সেটা আমি একটু শেয়ার করি কিভাবে ব্লগারের লিংক দিবেন। নর্মালি আপনারা অনেকেই blogger.com এ যান, আপনার যে পোস্ট অপশন আছে এইখানে ঢুকে ডিরেক্টলি আপনি এইখান থেকে লিংকটা দেন। এইখান থেকে লিংক দেওয়ার এটা সঠিক পদ্ধতি না। এখান থেকে লিংক দেওয়াটা এটা সঠিক পদ্ধতি না, বুঝতে পেরেছেন? তো ব্লগার লিংক কিভাবে দিবেন? আপনারা যারা মোবাইল ইউজার আছেন তাহলে যে উপরে 3 লাইন আছে বাম পাশে 3 লাইনে ক্লিক করবেন, আর পিসি ইউজাররা নরমালি এটা দেখতে পারবেন মেনুটা। সো এই 3 লাইনে ক্লিক করার পর একেবারে নিচে গেলে ভিউ ব্লগ অপশন পাবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন, ডান পাশে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন হবে। তো এইখানে আপনি লিংকটা পাবেন, এই লিংকটা আপনি কপি করবেন। মোবাইল থেকে কপি করলে এখানে স্ল্যাশের পরে আরো কিছু এক্সট্রা কিছু লেখা আসে, হ্যাঁ, অল্প একটু MS=1 এরকম একটা প্রশ্নবোধক দিয়ে কিছু একটা লেখা আসে, তো ওইটুকু লেখা বাদ দিবেন। এই স্ল্যাশ পর্যন্ত আপনি কপি করবেন। নরমালি পুরোটা কপি করে কাউকে দিতে গেলে স্ল্যাশ পর্যন্ত দিবেন, অথবা অ্যাডস্টেরে কানেক্ট করতে গেলেও স্ল্যাশ পর্যন্ত কানেক্ট করবেন। বুঝতে পেরেছি? তো আমি আপনাদেরকে গত ক্লাসে এই এক্সপ্লোর জার্নি এইটা নিয়ে একটা ব্লগার তৈরি করে দেখাইছি। তো এইখানে আমি হয়তো অন্য কোনো ব্যাচে এই বিজ্ঞাপনগুলো যুক্ত করে দিছি। তো যাই হোক, ওইটাই আপনাদেরকে আজকে আবার একটু রিপিট করব। তো প্রথমে আমি অ্যাডস্টেরা যাচ্ছি, আমার যে অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আমি এটা কানেক্ট করছি সেই অ্যাডস্টেরাতে যাচ্ছি। তো অ্যাডসে আসার পর দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর জার্নি, এই যে ব্লগারটা আছে এই ব্লগারে আমার 8টা বিজ্ঞাপন যুক্ত আছে। 8টা বিজ্ঞাপন কি অ্যাপ্রুভড আছে। তো এখানে 8টা বিজ্ঞাপন অ্যাপ্রুভ কিভাবে হয়েছে? আমি তো একটা করেছিলাম গত ক্লাসে, একটা দেখাইছি। সো এর পরবর্তী স্টেপ হচ্ছে, যখনই আপনি একটা বিজ্ঞাপন অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম অ্যাক্টিভ লেখা হবে, তখনই এই অ্যাড ইউনিট বাটনটা এনেবল হয়ে যাবে, মানে ক্লিক করার মতো অ্যাবিলিটি চলে আসবে। আবার যখন আমি একটা বিজ্ঞাপন আমি অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করব, তখন এটা পেন্ডিং এ থাকবে, এবং যখন পেন্ডিং এ থাকে তখন এইখানে অ্যাড ইউনিট বাটনটা ডিসেবল হয়ে যায়। আর কখন মানে একটা অ্যাড বিজ্ঞাপন পেন্ডিং থাকা অবস্থায় আর কোনো বিজ্ঞাপন আপনি যুক্ত করতে পারবেন না। তো আমি একটা দেখাই, আমার যদিও আর বিজ্ঞাপন প্রয়োজন নেই, তারপর আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আরেকটা বিজ্ঞাপন আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখাচ্ছি। তো আপনার যেই ব্লগারটা এখানে আপনি যুক্ত করবেন তার ঠিক ডান পাশে অ্যাড ইউনিট বাটনটা পাবেন। অ্যাড ইউনিট বাটনে ক্লিক করে এখানে দেখেন আমার মোটামুটি সবগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। ব্যানারে গেলেও দেখতে পারবো মোটামুটি সবগুলো ব্যানার আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এইখানে ব্যানারে ক্লিক করব, এই যে 468x60 এই ব্যানারটা বাকি আছে, তো এই ব্যানারটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার এটা অ্যাপ্রুভ এর জন্য রিকোয়েস্ট চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? তো কোনো কারণে যদি অ্যাডাল্ট হয়ে যায় ওটা হয়তোবা আপনি আলাদা করে ডিলিট করতে পারবেন না, তবে আপনি যদি মেইন স্ট্রিম সিলেক্ট করেন, ওয়েবসাইটের ক্ষেত্রে যে আপনি সোশ্যাল সিলেক্ট করছেন বা মুভি সিলেক্ট করছেন কিন্তু এইখানে অ্যাডাল্ট অপশন অন হয়ে গেছে, তখন সেইটা অফ করতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি প্রথমেই এই ক্যাটাগরিতে অ্যাডাল্ট শো করে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। অন করতে পারবেন না আর কি।
মানে হেডারটা অন অফ করতে পারবেন না। তো যাই হোক, এখানে আমার যেই কয়েকটা অ্যাপ্রুভ হয়েছে তো ওইটা নিয়ে একটু দেখাই, আর এটাতে অ্যাপ্লাই করে রাখি, এটা পেন্ডিং এ থাকুক। দেখেন এখন এটা ইনেবল হয়ে গেছে, এটাকে আর যত হাজার ক্লিক করে নতুন বিজ্ঞাপন আমি এখন যুক্ত করতে পারবো না, কারণ আমার এখন অ্যাড যুক্ত হবে না। তো যতগুলো বিজ্ঞাপন আছে এখন আমি প্রত্যেকটা বিজ্ঞাপন আলাদা আলাদা করে যুক্ত করতে পারবো। প্রত্যেকটা বিজ্ঞাপন আমার আলাদা আলাদা করে যুক্ত করতে হলে আমার যে আগের এগুলো আছে এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি। আপনারা জাস্ট দেখেন কিভাবে ডিলিট করি। আপনাদের ডিলিট করতে হবে না, আপনারা একবার কানেক্ট করলে হয়ে যাবে, যেহেতু আমি অলরেডি এটা কানেক্ট করে ফেলছি কোনো ব্যাচের জন্য। সো আমি জাস্ট এখন একটু ডিলিট করবো, রেকর্ডটা অফ করে দিচ্ছি, এটা না জানলেও সমস্যা নাই। আমার বিজ্ঞাপনগুলো আমি যতগুলো অ্যাপ্রুভ করছি সবগুলো আমি ডিলিট করে দিব, জাস্ট আপনি একটু দেখেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডস্টেটার সাথে বা অ্যাডস্টেটার থেকে বিজ্ঞাপনগুলো নিয়ে ব্লগারে যুক্ত করতে হয়, এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমি আগের ক্লাসে আপনাদেরকে ব্লগার ক্রিয়েট করে দেখাইছি এবং অ্যাডস্টেটার সাথে যুক্ত করা দেখাইছি। এখন দেখাবো কিভাবে অ্যাডস্টেটার সাথে যুক্ত করার পর বিজ্ঞাপনগুলো অ্যাপ্রুভ হওয়ার পর সেই বিজ্ঞাপনগুলো কিভাবে আমরা কানেক্ট করব আমাদের ওয়েবসাইটের সাথে। তো প্রথমেই আমাদেরকে ওই বিজ্ঞাপনগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আমি হয়তো একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাইছি, তারপর আজকে আবার সেটা ওপেন করি। এখানে যুক্ত করছি কিনা, এক মিনিট। হ্যাঁ, এখানে যুক্ত করা আছে। তো প্রথমেই যে স্ক্রিনশটটা আমি ওপেন করতেছি, এইটা হচ্ছে যে বিজ্ঞাপন ফ্রেমগুলো, ব্যানার বিজ্ঞাপনগুলো আছে এগুলো এক একটা এক এক রকম সাইজ হয়। তো এই সাইজগুলো আমাদেরকে আগে বুঝতে হবে। একটা বিজ্ঞাপনের সাইজ আমরা যদি সঠিকভাবে না বুঝি তাহলে সেটা আমরা কাজে লাগাইতে পারবো না বা সঠিকভাবে দিতে পারবো না। হ্যাঁ, আমরা নর্মালি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো আমাদের মন মতো, কিন্তু দেখতে একটা সুন্দরের বিষয় থাকে। বা আপনি একটা পোস্ট করছেন ব্লগারে, সেই পোস্টটা যদি লেখাটা বোঝা না যায় আপনার বিজ্ঞাপনের কারণে, তাহলে তো ভালো হইল না। এই জন্য চেষ্টা করতে হবে দেখতে যাতে সুন্দর হয় বা একটা পারফেক্ট পজিশনে যদি আপনি অ্যাডগুলো বসাতে পারেন তখন ভালো হবে। আর এই কারণে আমি ব্যানারের সাইজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এই স্ক্রিনশটটা শেয়ার করলাম। এটা নরমালি আমি শেয়ার করি না, আগে করতাম না, কিন্তু অনেকেরই অনেক ধরনের ভুল হয় এই বিজ্ঞাপনগুলো যুক্ত করার ক্ষেত্রে। সো যাতে ভুলগুলো আপনাদের না হয় এই জন্য এই স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করা। তো এখানে এটা একটা আনুমানিক সাইজ, অ্যাকুরেট না একেবারে, জাস্ট একটা ভিজুয়াল পাবেন, আইডিয়া পাবেন যে দেখতে বা সাইজগুলো অ্যাকচুয়ালি কি টাইপের হতে পারে। এটা একদম পারফেক্ট সাইজ যে এটাই এমনটা না। ওকে, এটা একটা ধারণা। তো যেখানে যেই পাশাপাশি অনেক দৈর্ঘ্য, তারপর এটা হচ্ছে যে উচ্চতা বা প্রস্থ বলতে পারেন, এই যে বিষয়টা, এইটা হচ্ছে 728 গুণ 90 পিক্সেলের একটা বিজ্ঞাপন হিসেবে আপনি ধরতে পারেন। 728 গুণ 90 পিক্সেল। তারপরে এইটাকে ধরতে পারেন 468 গুণ 60। এটা ধরতে পারেন 320 গুণ 50 পিক্সেল। এটা হচ্ছে 160 গুণ 300, আর এইটা হচ্ছে 160 গুণ
600। ওকে, তো এই যে ব্যানারগুলো আছে, আরেকটা ব্যানার আছে 300 × 250, এই সব ব্যানারগুলা আপনি করতে পারবেন। এগুলো আপনি আপনার ইসে যুক্ত করতে পারবেন, ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন, তবে সেটা যুক্ত করার জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে বা নির্দিষ্ট পজিশন আছে। পজিশনটা আমি এই পাশে অ্যাড করে দিছি, এখানে আমি যদিও সাইজটা লিখি নাই, জাস্ট যুক্ত করে দিছি। জাস্ট এখানে কি করলাম, আমি শেপটা বসাইলাম। তো এই যে মাঝখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে এতটুকু জায়গা, সরি এই জায়গাটুকু হচ্ছে পোস্ট। আপনার যে পোস্টটা আছে, আপনার যে ব্লগারের পোস্টটা, সেটা এই জায়গাটুকুতে দেখা যাবে মাঝখানে, এবং নিচের দিকে আরো দেখা যায়, আরো লম্বা হয় আর কি। তো এইখানে আপাতত ধরে নিলাম যে এতটুকু জায়গা। তো এই জায়গাটুকুর উপরে এই বিজ্ঞাপনটা বসবে। এখন এই বিজ্ঞাপনটা যদি আমি এইখানে বসাই, যেমন এটা কি 728 × 90 আছে, তো আমি যদি এই 728 × 90 পিক্সেলের বিজ্ঞাপনটা আমি এইখানে বসাই, তাহলে আমার যে পোস্ট আছে, পোস্টের ভিতরে আমার যে পোস্ট আছে, পোস্টের ভিতরে এই বিজ্ঞাপনটা চলে যায়। আর যদি আমি এই বিজ্ঞাপনটা এই পাশে দেই, তাহলে কি হবে, এইভাবে বাইরে চলে যাবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে না। ঠিক আছে, বা আমি যদি এই যে ব্যানারটা আছে, হ্যাঁ 160 × 600, এটা যদি আমি এখানে দেই 160 × 600, তাহলে কি হবে, আমার উপর থেকে এতটুকু জায়গা গ্যাপ দিবে, দেওয়ার পর এর নিচ থেকে পোস্ট আসবে, এইটাও ফাঁকা থাকবে, একদম দেখতে এটাও সুন্দর লাগবে না। তারপর এখানে দেখেন এই যে বিজ্ঞাপনটা, এইগুলো যদি আপনি ডানে বা বামে দেন, তাহলে জিনিসটা এইভাবে দেখা যাবে, এরকম দেখা যাবে। তো জিনিসটা সুন্দর লাগবে না, মানে পোস্টের ব্লগারের সৌন্দর্যতা নষ্ট হবে। তার জন্য এই যে এই ব্যানারগুলা, যেগুলো পাশাপাশি বড়, লম্বায় ছোট, এই ব্যানারগুলো আপনি কি করবেন, উপরে আর নিচে দিবেন। এই ব্যানারগুলো উপরে আর নিচে বসাবেন। আর যেগুলো পাশাপাশি কম লম্বায় বেশি, হ্যাঁ পাশাপাশি কম লম্বায় বেশি, এগুলো আপনি ডানে বা বামে বসাতে পারেন। শুধুমাত্র এই একটা বিজ্ঞাপন আপনি শুধু বামে বসাবেন, এই একটা বিজ্ঞাপন 300 × 250 যেটা, এটা আপনি বামে বসাবেন। ওকে, তো এই ব্যানারগুলো আমরা যুক্ত করব। তার আগে আমাদের আরো দুইটা বিজ্ঞাপন আছে, পপ আন্ডার আছে, সোশ্যাল বার আছে, এইগুলো যুক্ত করতে হবে। তো ওইগুলোতে যাই। ব্লগার, তো এখন এই জায়গায় আমাদের দুইটা অপশন আছে, এখানে দেখেন থিম, লেআউট, এই দুইটা অপশন। এই যে থিম আর লেআউট অপশন আছে, এই দুইটা অপশনে আমাদের দুই ধরনের বিজ্ঞাপন আসবে। আমরা যদি আমাদের অ্যাস্টেরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ব্যানার অ্যাডগুলো যখন যুক্ত করতে যাব, ব্যানার প্রত্যেকটা অ্যাডই যখন আমরা যুক্ত করতে যাব, তখন আমাদেরকে ওরা একটা ইনস্ট্রাকশন দিবে, এবং ইনস্ট্রাকশনটা পাবো গেট কোডে, এবং প্রত্যেকটা বিজ্ঞাপনের আলাদা আলাদা কোড আছে। প্রত্যেকটা বিজ্ঞাপনের কি আলাদা আলাদা কিছু কোড থাকে।
এই কোডগুলো দিয়ে কাজ করতে হবে। যেমন এইখানে যে বিজ্ঞাপনটা আছে ব্যানার, তার ডান পাশে একটা গেট কোড অপশন পাবেন। একেবারে ডান পাশে গেলে গেট কোডে ক্লিক করবেন। তো এইখানে কোডিংটা আছে, আর পাশাপাশি উপরে লেখা আছে দেখেন প্লেস ইট এনিওয়্যার পেজ বডি। এটা কি পেজ বডিতে বসাইতে হবে, মানে আপনার যে ব্লগারটা আছে ব্লগারের কোডিং এর বডিতে এটা বসাইতে হবে। আর আরেক ধরনের বিজ্ঞাপন আছে সেটা বলে দিবে যে নির্দিষ্ট একটা কোডে বসাইতে হবে, যেমন সেটা হচ্ছে পপ আন্ডার। এখানে বলে দিচ্ছে যে কোথায় বসাইতে হবে। এখানে বলছে পেজ দ্য কোড স্ন্যাপ রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। তো এই যে ক্লোজিং হেড ট্যাগের কথাটা বলা হয়েছে, এটা আমরা কোথায় পাবো? তারপরে যদি আমরা সোশ্যাল বারের ক্ষেত্রে গেট কোডে ক্লিক করব, এখানে কি বলছে ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। এটা বডি ট্যাগের ক্লোজিং এ বসাইতে হবে। তো HTML নিয়ে আশা করি অনেকেরই আইডিয়া আছে, যারা বিশেষ করে হচ্ছে টুকটাক ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটু ঘাটাঘাটি করছেন, অথবা যারা হচ্ছে বাংলাদেশের নতুন কারিকুলাম যেগুলো আছে এগুলো নিয়ে পড়াশোনা করছেন, ওইখানে আইসিটি একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টের সাথে যারা জড়িত ছিলেন তারা মোটামুটি HTML নিয়ে আইডিয়া থাকার কথা। ঠিক আছে, তো তারপর আমি জাস্ট একটু উদাহরণ দেই HTML এর একটা বিষয়, সেটা হচ্ছে এই কোডটা এবং এই যে কোডটা ট্যাগটা দেখতেছেন বা চিহ্নগুলো দেখতেছেন, এইটা মূলত HTML এর একটা বেসিক সিস্টেম। কোনো একটা ট্যাগ বলতে এটা যেহেতু HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ট্যাগ সিস্টেমে হয়। ট্যাগ সিস্টেমে এইখানে এই কোডটা দ্বারা বোঝানো হয় স্টার্ট, আর এই কোডটা দ্বারা বোঝা হয় ক্লোজ। এখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে HTML একটা ট্যাগ আছে, হেডের একটা ট্যাগ আছে, বডির একটা ট্যাগ আছে, তো এরকম প্রত্যেকটা বিষয়ের আলাদা ট্যাগ থাকে। তো আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে হেড ট্যাগটা লাগবে, আরেকটা ট্যাগ লাগবে সেটা হচ্ছে বডি। এই দুইটা ট্যাগের কথা কিন্তু বলা আছে, একটা আছে পপ আন্ডার আর একটা সোশ্যাল বার। এই দুইটা ট্যাগ পপ আন্ডার এবং সোশ্যাল বার, হেড ট্যাগটা পপ আন্ডারের জন্য, সোশ্যাল বারটা হচ্ছে বডি ট্যাগটার জন্য। তো এই দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে পপ আন্ডার এবং সোশ্যাল বার এই দুইটা জিনিস আমরা যুক্ত করব থিম থেকে। ব্লগারের যে থিমটা আছে থিম থেকে যুক্ত করব। বাকি যেগুলা বাকি যেই কোডিংগুলো আছে বা বাকি যে বিজ্ঞাপনগুলো আছে, এই বিজ্ঞাপনগুলো আপনাকে যুক্ত করতে হবে লেআউটে। ঠিক আছে, এই বিজ্ঞাপনটা কি হবে লেআউটে যুক্ত করতে হবে। যেমন এইখানে ব্যানার, যত ধরনের ব্যানার কোড আছে, যত ধরনের ব্যানার বিজ্ঞাপন আছে, এই প্রত্যেকটা ব্যানারের মধ্যে আপনি একটা কমন জিনিস পাবেন, যেটা হচ্ছে প্লেস ইট এনিওয়্যার পেজ বডি। প্লেস ইট এনিওয়্যার পেজ বডি মানে পেজ বডির যে কোনো জায়গায় আপনি এটা বসাইতে পারবেন। ওকে, তো যে কোনো জায়গায় যেহেতু বসানো যাবেই, সেই ক্ষেত্রে আমরা এটা লেআউটে বসাবো, আর শুধুমাত্র সোশ্যাল বার আর পপ আন্ডারটা আমরা থিমে বসাবো। তো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাই। তো পপ আন্ডারটা দেখেন, পপ আন্ডার এখানে গেট কোডে ক্লিক করার পর এটা বলতেছে যে হেড ট্যাগের আগে বসাতে হবে, ক্লোজিং হেড ট্যাগ এর আগে এটা বসাইতে হবে।
সো এই জায়গায় কোডটা আছে, কপি কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করার পর কোডটা কপি হয়ে যাবে। তারপর এখানে আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে চলে গিয়ে যেহেতু এটা একটা নির্দিষ্ট ট্যাগের মধ্যে বলতেছে যে এই ট্যাগের মধ্যে বসাইতে হবে, তাহলে আমরা থিম অপশনে যাব। থিমে যাব, থিম থেকে কাস্টমাইজের পাশে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এডিট HTML অপশন পাবো। এডিট HTML এ ক্লিক করব। এই HTML ক্লিক করলে এমন কোডিং আপনারা পাবেন। তো এখন আমার এটা কি পপ আন্ডার ছিল এবং বলছে কি হেড ট্যাগে বসাইতে হবে। তো এডিট HTML এ ঢুকলেই আপনারা প্রথমে হেড ট্যাগটা দেখবেন। তবে আমরা যে হেড ট্যাগটা পাচ্ছি ওইটা কি, এটা স্টার্টিংটা। দেখেন এখানে স্ল্যাশ চিহ্নটা নাই, সো এটা স্টার্টিং। তা আমাদের কি লাগবে, ক্লোজিংটা লাগবে। তো ক্লোজিংটা যেহেতু লাগবে, আমরা কি করব, ক্লোজিংটা বের করব। দুই পদ্ধতিতে বের করা যায়, একটা হচ্ছে এমনিতে ঘুরে ঘুরে সার্চ করে বের করা, আর পিসি থেকে হলে ডাইরেক্টলি 1 সেকেন্ডের মধ্যে ফাইন্ড আউট করা। তো আমরা ফাইন্ড আউটটা একটু পরে দেখতেছি, কারণ আমাদের এখানে অনেকেই মোবাইল ইউজার আছেন। তো মোবাইল ইউজাররা কিভাবে খুঁজবেন, তো দেখেন এই যে হেড ট্যাগটা আছে এটা কি গ্রিন কালারের আছে, এরপরে বাকি লেখাগুলো ব্লু কালার আছে, রেড কালারও আছে, অন্যান্য কিছু ট্যাগ আছে যেগুলো গ্রিন কালারে আছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল করব, দেখব যে এখানে কোনো গ্রিন কালারের ট্যাগ আছে কিনা। তো এগুলোকে এখানে কোনো গ্রিন কালার নাই, সো একটু ফাস্ট মুভ করে যাব। এখানে গ্রিন কালার আছে, তবে এখানে হেড ট্যাগের ক্লোজিংটা নাই, আমাদের ক্লোজিংটা লাগবে। তাই একটু নিচের দিকে আসি, এখানে গ্রিন কালার আছে, এখানে এই যে ক্লোজিংটা পাইছি। ক্লোজিং এর ঠিক আগের যে লাইনটা, আগের লাইনের একেবারে শেষে আমি ক্লিক করব। ক্লিক করলে কার্সারটা এখানে যাবে, এরপর কিবোর্ডে এন্টার বাটন 2 বার বা 3 বার প্রেস করব, বা নিচের লাইনে যাওয়ার যে বাটনটা আছে মোবাইলে ওই বাটনটাতে 2-3 বার নিচে প্রেস করব। তাহলে একটা স্পেস ফাঁকা হবে, এই জায়গায় কোডিংটা পেস্ট করে দিব। দিয়ে জাস্ট এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করব। মোবাইলে যদি সেভ বাটনটা না পান একটু স্ক্রল করে উপরে যাবেন, তাহলে সেভ বাটনটা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে পপ আন্ডার। তো এটা হয়ে গেছে, এরপর আবার যাব সোশ্যাল বারটা, একসাথে দুইটা দিয়ে দিব, তাহলে এই থিমের এডিটিং এর কাজ শেষ হয়ে যাবে এখান থেকে, আর এখানে আর আসতে হবে না। সোশ্যাল বারে যাব, গেট কোডে ক্লিক করব, এখানে কপি কোড, এটা বলছে কি বডি ট্যাগের শেষে বসাইতে হবে। যেহেতু এটা বডি ট্যাগের একেবারে শেষে বসাইতে হবে, সো আমাকে আগে বডি ট্যাগটা বের করে নিতে হবে। তো বডি ট্যাগটা হচ্ছে একেবারে শেষ থেকে শুরু করতে হবে, তাহলে খুব সহজে আপনি খুঁজে বের করতে পারবেন। তো যে কোনো মানে থিম নেন না কেন, বডি ট্যাগটা শেষ থেকে খুঁজলে আপনার জন্য সহজ হবে। তো আমি এই যে বারের বাটনটা ধরে একেবারে নিচে চলে যাচ্ছি, এখন শেষ থেকে শুরু করব। তো এই যে শেষে হচ্ছে HTML ট্যাগ। তো এইখান থেকে এখন বডি ট্যাগটা খুঁজবো, বডি ক্লোজিং ট্যাগটা। দেখেন এইখানে একটা অপশন আছে টি বডি। এইটা কিন্তু দেখলে হবে না, আমাদের নরমাল বডি অপশনটা লাগবে, টি বডিতে গেলে হবে না। তার জন্য আমরা একটু খুঁজবো, ভালো করে খুঁজবো যে বডি অপশনটা কোথায় আছে, যেগুলো টি বডি। এই দেখেন বডিটা লাল হয়ে আছে। তো এইখানে বডিটা পাইছি, পাওয়ার পর ঠিক এর উপরে লাইনে শেষে ক্লিক করব, এন্টার বাটনে 1 বার 2 বার 3 বার ক্লিক করে তারপর আমাদের কোডটা পেস্ট করে দিব।
যেটা আমরা বডি ট্যাগের জন্য বা সোশ্যাল বারের জন্য নিছি। পেস্ট করে দিয়ে সেভ করে দিব। আমাদের এই থিমের কাজ শেষ। যখন আপডেট সাকসেসফুল হয়ে যাবে এরপর এখান থেকে বের হয়ে যাব। এরপর ভিউ ব্লগে গেলে ওয়েবসাইটটা দেখতে পারবো। রিফ্রেশ দিলেই এখন হয় সোশ্যাল বার না হয় পপ আন্ডার, যেই কোনো একটা বিজ্ঞাপন সামনে আসবে। জাস্ট রিলোড হলেই হয়েছে, হয়তোবা 1-2 মিনিট সময় লাগে। এই যেখানে চলে আসছে একটা বিজ্ঞাপন চলে আসছে। এইটা মূলত সোশ্যাল বার। পপ আন্ডারটা বেসিক্যালি মাঝখান থেকে আসে। বেশিরভাগ আপনার সোশ্যাল বারটা আসবে, কিন্তু পপ আন্ডারটা আসে মাঝখান থেকে। তো এই সোশ্যাল বার পপ আন্ডারের কাজ শেষ। এখন কাজ হচ্ছে ব্যানারগুলো। তো ব্যানারগুলো দিতে হলে আমি বলেছি কোথায় আসতে হবে, লেআউটে। তো লেআউট থেকে আমরা ব্যানারগুলো যুক্ত করব। তো এই লেআউট থেকে এখন ব্যানারগুলো দিতে হলে এখানে দেখেন লেআউটে সুন্দরভাবে সাইজগুলো দেয়া আছে। এই যে একটা সাইজ, এই যে বিজ্ঞাপনটা দেখেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে 728x90 পিক্সেল। পিক্সেল এটা এখানে সুন্দরভাবে বসানো যায়। এই যে এই জায়গায় অপশন আছে, ওকে। তারপর আরো নিচে গেলে এখানে আরো অপশন আছে। এই যে এখানে এইগুলো দেখে দেখে আমাদের পজিশনটা দেখে দেখে বিজ্ঞাপনগুলো যুক্ত করতে হবে। মেইন লেখা যেটা, এই লেখাটা হচ্ছে পোস্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি মেইন পোস্টটা, ব্লগ পোস্ট। তো এইখানে যাতে বিজ্ঞাপনটা উঠে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই সাইড বার যেখানে অ্যাড গ্যাজেট অপশন আছে, যেখানে যেখানে অ্যাড গ্যাজেট অপশন আপনি পাবেন সেইখানে আপনি বিজ্ঞাপন যুক্ত করতে পারবেন। ওকে, যেখানে যেখানে অ্যাড গ্যাজেট অপশন পাবেন সেখানে আপনি বিজ্ঞাপন যুক্ত করতে পারবেন। জাস্ট সাইজটা আপনাকে মেইনটেইন করতে হবে। তো এখন যেহেতু এটা প্রথমে এই বিজ্ঞাপনটা আছে, তো এই বিজ্ঞাপনটা আমি নিব। এখানে যেহেতু লম্বালম্বি হচ্ছে যে দৈর্ঘ্য বেশি, সো এটা 728 হবে। সো আমি এখান থেকে 728টা নিব। 728 পিক্সেলের কোডটা আমি নিব এখানে ব্যানারের। তো গেট কোডে ক্লিক করব, কপিতে ক্লিক করব। এটা বলছে কি প্লেস ইট এনিওয়্যার পেজ বডি, সো লেআউটে বসাইতে হবে, এটা কনফার্ম। আর এটা মনে রাখতে হবে আপনি কখন কোন বিজ্ঞাপনটা বসাচ্ছেন। আপনি কোন বিজ্ঞাপনটা আপনি বসাচ্ছেন এটা আপনার খেয়াল রাখতে হবে, কারণ কখনোই আপনি কোনো বিজ্ঞাপনের মানে মার্ক করা থাকবে না, কোনো বিজ্ঞাপনের মার্ক করা থাকবে না এটা যুক্ত হয়েছে এটা যুক্ত হয় নাই, ঠিক আছে। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তো আমি যে এখানে সোশ্যাল বার পপ আন্ডার যুক্ত করছি এটা আমার খেয়াল আছে। তো এখন আমি এটা যুক্ত করব। তো কোডটা কপি করলাম, তারপরে হচ্ছে এখানে অ্যাড গ্যাজেট, এইখানে যাব। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পর এইখানে HTML জাভাস্ক্রিপ্টে যাব, কন্টেন্টে গিয়ে কোডটা পেস্ট করে দিব। সেভ। আবারও দেখাচ্ছি, আমি এটা রিমুভ করে দেই। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট এই অপশনটাতে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করে পেস্ট করব, সেভ করব। তো এটা যদি আমি এখন এখানে রিফ্রেশ দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে ব্যানারের বিজ্ঞাপনটা শো করতেছে এই যে এখানে। তো এই সেম সাইজটা আপনি আরেক জায়গায় ব্যবহার করতে পারবেন।
সেম সাইজটা আরেক জায়গায় ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে একেবারে নিচে। দেখেন এই জায়গা পজিশনটা সেম। এখানে যদি আমি একটু সিলেক্ট করে দেখাই আপনাদেরকে, এই যে 728 গুণ 90 পিক্সেল, 728 গুণ 90 পিক্সেল। সো আমি এখানে একটা বিজ্ঞাপন যুক্ত করতে পারি, সেম বিজ্ঞাপন। তো আমি নতুন কোড না নিয়ে জাস্ট এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টের ঘরে এটা পেস্ট, দেখেন 728 90 সাইজটা। দেন এখানে সেভে ক্লিক করব, এটাও সেভ হয়ে গেছে। এখন জাস্ট এটা রিফ্রেশ দিলে দেখতে পারবেন এই যে একটা বিজ্ঞাপন আসছে, এটা সোশ্যাল বার। তো রিফ্রেশ দিলাম, এই যে এখানে একটা আসছে, তারপর নিচে যদি যাই এখানে আরেকটা আসছে, এবং সোশ্যাল বারও আসবে। উপরে নিচে ডানে বামে যে কোনো এক জায়গা থেকে কিছুক্ষণের মধ্যে সোশ্যাল বার কোনো একটা বিজ্ঞাপনও আসবে। তো যাই হোক, এই যে বিজ্ঞাপন দুইটা ব্যানার আমি যুক্ত করছি, এটা ওইখানে একটাই শো করবে, অ্যাডস্টেটে শো করতেছে একটা। জাস্ট আমি কোডটা দুই জায়গায় বসাইছি, এই জন্য দুই জায়গায় বিজ্ঞাপন দিচ্ছে। আমি যদি অন্য কোথাও বসাই সেম বিজ্ঞাপনটা অন্য জায়গায় দেখাবে। তো ধরে নিলাম এই যে এইখানে, জাস্ট উদাহরণ হিসেবে আপনাকে দেখাচ্ছি, এই জায়গায় 728টা বসাবেন না, জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। এখানে যদি আপনি ভুল করে বসান কোডটা, তাহলে সেভ। এখন দেখেন এই যে আমার যে লেখাটা আছে, এই লেখাটার উপর একটা বিজ্ঞাপন চলে আসবে। তো এটা আসতেছে, একটু ওয়েট করি। তো এখন দেখবেন যে ওই বিজ্ঞাপনটা এখানে আসতেছে এবং আমার এই লেখাটা চলে যাবে বা মুছে যাবে। দেখছেন লেখাটার উপরে চলে আসছে। তো আমার যে টাইটেল হেডিংটা এটা মুছে গেছে। তো আমরা যদি এইভাবে করি তাহলে মানে এরকম ভুল হবে। আবার সেম আরেকটা কাজ করে দেখাচ্ছি, ভুল করে ইচ্ছাকৃতভাবে ভুল করতেছি, আপনারা জাস্ট এই ভুলটা করবেন না এই জন্য। তো HTML জাভাস্ক্রিপ্টে আমি বাম পাশে ডান পাশে দিচ্ছি। এখন দেখবেন এটা ডান পাশে আরেকটা বিজ্ঞাপন চলে আসতেছে। দেখেন এখানে আরেকটা বিজ্ঞাপন আসছে। তো আমি জাস্ট এটা একটু ডিলিট করে দিই। দেখেন এটা বাম পাশেরটা ডিলিট করে দিলাম, ডান পাশেরটা থাকবে। আজকে একটু নেটটা স্লো করতেছে, আসুক। হ্যাঁ তো ওয়েট করি, এটা আসুক। আচ্ছা নেট আচ্ছা দেখেন এই যে শুধুমাত্র এই ডান পাশেরটা রাখছি, তারপরে জিনিসটা এমন দেখা যাচ্ছে। ওকে, তো এই ভুলগুলো করা যাবে না, তখন বিজ্ঞাপনটা দেখতে এমন আসবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য আমরা পজিশনগুলো সব সুন্দরভাবে দিব। সবগুলো অ্যাডের জন্য নির্দিষ্ট কিছু পজিশন আছে। বসাইতে হবে। সো 728 গুণ
90 পিক্সেলটা আমি উপরে হেডারে বসাবো, একেবারে ফুটারে বসাবো, এই দুইটা জায়গায় বসাবো। ফুটারে কিন্তু আরো দুইটা আলাদা পার্ট আছে, এখানে দেখেন মাঝখানে একটা পার্টিশন আছে। সো এই পার্টিশনে কিন্তু বসানো যাবে না, এই পার্টিশনে কি বসানো যাবে না। তো এখন এই যে বিজ্ঞাপনটা আছে 300x250, এখন একটা একটা করে সিরিয়াল ওয়াইজ বিজ্ঞাপনগুলো নিব। তো এই যে গেট কোডে ক্লিক করব, কপি করব, এখানে যে কোডটা আসছে এটা আমি বসাবো। তো এখানে নিচে যাব, এই যে সাইড বার রাইট অ্যাড গ্যাজেট, এখানে ক্লিক করব, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, কন্টেন্টে গিয়ে এটা পেস্ট করে দিয়ে সেভ, এখানে বসে গেছে। দেন আবার যদি দিতে চাই সেম একটা যদি দুইবার দিতে চাই, তাহলে এখানে আবার অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্টে সেভ করব। ওকে, তো এইভাবে আমরা যুক্ত করব। একসাথে আমি পরে দেখব যে বিজ্ঞাপনগুলো দেখতে কেমন হয়েছে। তারপরে এটা যুক্ত করে ফেলছি, এটা হবে না। আর এই যে এটা দিব, ব্যানার 160x600, গেট করে ক্লিক করব, কপিতে ক্লিক করব, কপি হয়ে গেছে। এখন এই যে অ্যাড গ্যাজেট, তারপরে নিচে এই যে অ্যাড গ্যাজেট, এই দুই জায়গায় বসাবো। যেহেতু 160 মানে কি লম্বা লম্বি হবে আর পাশাপাশি ছোট হবে, সো আমরা এই লম্বা লম্বি ভাবে এখানে দিব। তো অ্যাড গ্যাজেটে ক্লিক করে এখানে HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট করে সেভ। টাইটেলে কিছু লিখতে হবে না, সেম এখানেও দিচ্ছি। অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টে গিয়ে পেস্ট সেভ। অ্যাড গ্যাজেটে ক্লিক করে HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ। ওকে, তো এটা হয়ে গেছে। এরপরে আবার পরে বিজ্ঞাপনটা, এটা ক্লোজ, 160x300, এটা দিতে চাইলে দিতে পারেন। কপিতে ক্লিক করলাম, জাস্ট দেয়ার সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে পেস্ট সেভ। এখানে দিতে চাইলে দিতে পারেন, ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা হলে দিবেন, না হলে সমস্যা নেই। তো কতগুলো, এই যে এখানে একটা দিছি, যতগুলো HTML জাভাস্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমাদের বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন। তারপরে এখানে আরো আছে 468x60 আছে, 320x50। তো 468x60টা না নেওয়ার সাজেশন থাকবে, কারণ এটা যদি পাশাপাশি বসান তো জিনিসটা দেখতে খারাপ লাগবে, মানে একটার সাথে একটা মিক্স লেগে যাবে। তো সেপারেট বিজ্ঞাপন আপনি পাবেন না, তার জন্য তার পরিবর্তে আপনি এটা বসাইতে পারেন 320x250। গেট কোডে ক্লিক করবেন, কোডটা আসবে, কপি করবেন, তারপর এখানে একেবারে নিচে যাবেন, ফুটারে গিয়ে অ্যাড গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে ওটা পেস্ট সেভ। এই ফুটার 2তে যাবেন, অ্যাড গ্যাজেট HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট পেস্ট সেভ, হয়ে গেছে। তো এটা হয়ে গেছে। এরপর আবার এখানে নেটিভ ব্যানারটা আছে, এটাও দিতে পারেন, তবে এটা একটু ডিফারেন্ট। তো কিভাবে, গেট করে ক্লিক করব, এই যে এখানে দেখেন 4টা আলাদা আলাদা বক্স আছে। এটা একরকম বিজ্ঞাপন, আপনি যদি চান একটু ডিফারেন্ট দিতে তাহলে আপনি এইভাবে দিতে পারেন, আপনি যদি চান এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এভাবে দিতে পারেন। তো আমি নর্মালি এটা নিচ্ছি 4টা, যেটা র্যান্ডম আছে। এটা যদি অন্যটা দিতে চান তাহলে অন্যটা সিলেক্ট করে এখানে সেভ করতে হবে, তাহলে চেঞ্জ হবে। তো আমি র্যান্ডম যেটা আছে এটাই নিচ্ছি, তাহলে আলাদা করে সেভ করতে হবে না। এরপর জাস্ট এই কোডটা কপি করব। তো এটা কোথায় বলছে যে নেটিভ ব্যানারে, এটা যে কোনো জায়গায় বসাইতে পারবো এটাও। তো এটা আমি বসাবো কোথায়, এটা একদম ফুটারে আসবো, নিচে ফুটার 1-এ অ্যাড গ্যাজেটে ক্লিক করব, HTML জাভাস্ক্রিপ্ট কন্টেন্টের ঘরে ওটা পেস্ট সেভ, হয়ে গেছে। তো আমার প্রায় সবগুলো বিজ্ঞাপন যুক্ত করা শেষ। এখন জাস্ট ভিউ ব্লগে গেলেই আমার যে বিজ্ঞাপনটা এইটা দেখা যাবে। তো এইখানে একটা লেখা আছে, এটা হচ্ছে 160x300, এটা 728x90, এটা 300x250, এটাও 300x250, এটা 160x600, এটা 160x300, 160x300, 160x600, 160x600 এটা। এবার নিচে গেলে এইটা হচ্ছে নেটিভ, এই 4টা বক্স দেখা গেছে, 4টা বক্সে 4টা ভিডিও, 4টা বিজ্ঞাপন। এখানে 728x90,
আর এটা হচ্ছে 320 গুণ 50, 320 গুণ 50। তো প্রত্যেকটা বিজ্ঞাপন আসছে। তো ফ্রন্ট গুলো এক সাইড থেকে হলে হয়তো আর একটু গ্যাপ থাকতো এখানে, আর এইখানে যেমন গ্যাপ আছে এরকম গ্যাপটা থাকতো। তো এটা একদম কাছাকাছি হয়ে গেছে, যদিও কোনো লেখার উপরে বা ছবির উপরে আসে নাই। কোনো কারণে যদি কোনো ছবির উপরে আসে, লাইক এখানে পোস্টে যদি যাই, সরি এটা না, পোস্টে যদি যাই তাহলে দেখতে পারবেন এই যে ছবিটা আছে, ছবিটা অনেক ছোট করছি। ছবিটা যদি নর্মালি এইভাবে থাকে, মিডিয়ামে থাকে, তাহলে এই ছবিটা এই পাশে বেড়ে যাবে, আর ছবিটা বড় হয়ে গেলে তখন বিজ্ঞাপনটা এটার উপরে চলে আসবে। তো এই জন্য আপনি কি করবেন, যদি আপনার কোনো ছবিটা এমন হয় যে বিজ্ঞাপনটা বাইরে মানে ছবিটাই বাইরে চলে আসছে এবং ছবির উপরে বিজ্ঞাপন চলে আসছে, তখন ছবিতে ক্লিক করবেন, পোস্টে আসবেন, ছবিতে ক্লিক করবেন, সেটিং বাটনে ক্লিক করবেন, স্মল সিলেক্ট করে নেবেন, করে আপডেটে ক্লিক করবেন, হয়ে যাবে। দেন এখানে আপডেটে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো ছোট হয়ে গেছে, তার বললে আর কোনো সমস্যা হবে না। ওকে, তো এইটাই ছিল বিজ্ঞাপন যুক্ত করার অ্যাকচুয়াল প্রসেস অ্যাডস্টারের জন্য। সো এটা ট্রাই করবেন। আর প্রথম অবস্থায় ভুল হতে পারে, ভুল হলেও কিছু মানে হতাশ হওয়ার কিছু নেই। যত ভুল করবেন ওইটা শুধরে ফেললেই ভুলটা আপনি শিখতে পারবেন, মানে ভুল থেকে আপনি শিখতে পারবেন যে আপনার কোথায় ভুল হয়েছে বা এটার কারণে কোনটা হয়েছে, এটা আপনার মাথায় আসবে। ভুল না করলে মানে প্র্যাকটিস না করলে ভুল হবে না, আর ভুল না করলে আপনি শিখতে পারবেন না। সো প্র্যাকটিস করবেন, ভুল হোক। এখন যেহেতু প্র্যাকটিসের সেশনটা, এখন আপনি প্র্যাকটিস করবেন, শিখবেন। তো এই সময় ভুল হলে সমস্যা নেই। ওকে, এই সময় ভুল হলেও আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু ভুলটাকে আপনাকে শুধরাতে হবে। ভুলটা শুধরে ফেললে পরবর্তীতে চেষ্টা করবেন যাতে ভুলটা না হয়। আর কোন কাজটা কিভাবে হয়েছে, কোন বিজ্ঞাপনটা কেন বসছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে যেই কোনো ধরনের থিম হোক না কেন, যেই কোনো ধরনের আপনার ব্লগের কন্টেন্ট হোক না কেন, বিজ্ঞাপন যেটা হোক না কেন, আপনি ইজিলি, অনেক ইজিলি আপনার ব্যানারগুলো বা বিজ্ঞাপনগুলো আপনি যুক্ত করতে পারবেন। জাস্ট একটু পড়তে হবে যে এখানে কি লিখছে, কোডের পাশে কি লিখছে, ইনস্ট্রাকশনটা কি দিছে, এটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি বুঝে সুন্দরভাবে যুক্ত করতে পারবেন। তারপরেও আমরা আছি, আমাদের ভিডিও ব্যাকআপও থাকবে, সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আমাদের কাছ থেকেও এই বিষয়গুলো সব সাপোর্ট পাবেন। ভুল হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন, আপনারা সাপোর্ট নিতে পারবেন সমস্যা হলে। আর আমি চেষ্টা করি সবার জন্যই, আমি মানে অন্যান্য ব্যাচের যে ভুলগুলো পাই, সামনে মানুষ যাতে ওই ভুলটা না করে, এটা আমি চেষ্টা করি। যেমন এই যে ছবিগুলো পাঠাইছি আপনাদেরকে, এই স্ক্রিনশটগুলো দিছি, এইগুলা মূলত অন্য ব্যাচের ভুল থেকেই দেখছি। আমি যদিও দেখাই দিই একভাবে, তো বাকিরা ভুল করে ওই ডান পাশে যে 728টা, এটা ডান পাশে বা বাম পাশে দিয়ে দেয়, 468 বা 320, এগুলো ডানে বা বামে দিয়ে দেয়। তো ডানে বামে দিলে জিনিসটা দেখতে অসুবিধা হয়, সুন্দর হয় না। তো তার জন্য আমি এই স্ক্রিনশটটা আপনাদের জন্য তৈরি করছি, যাতে করে আপনারা একটু সেই ভুলটা না করেন। তো এরকম দেখা দেওয়ার পরও যেই ভুলগুলো করবেন সেইটা নিয়ে আমি চেষ্টা করি যে এটা যাতে ভুল না হয়, সহজে বুঝাইতে পারি কিভাবে, এইটা আমি ট্রাই করি অ্যাকচুয়ালি। তো তারপরেও যদি প্রবলেম থাকে শেয়ার করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আর একটু ডিফারেন্ট বা এটা অল্টারনেটিভ ভাবে বোঝানো যায়, যেটা আপনারা ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো আজকের রেকর্ড এই পর্যন্তই। যেহেতু ব্লগারটা আগে করে ফেলছে এই জন্য আর ই করব না। তবে এর মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে পোস্ট। দেখেন আমার এই ব্লগার আমি একটা পোস্ট করছি, একটা পোস্টের সাথে বিজ্ঞাপনগুলো যুক্ত হয়েছে। এখন যদি আমি আরেকটা পোস্ট করি, আলাদা করে বিজ্ঞাপন যুক্ত করতে হবে না, এই বিজ্ঞাপনগুলোই ওই পোস্টেও শো করবে। ঠিক আছে, ওই পোস্টে একই মানে একটা পোস্ট করবেন, ওই একই পোস্টে একইভাবে আপনার বিজ্ঞাপনগুলো শো করবে। আর আলাদা করে এই ওয়েবসাইটের জন্য বা এই সাবজেক্টের জন্য বিজ্ঞাপন যুক্ত করতে হবে না। যা একবার যুক্ত করবেন সবগুলো পোস্টের জন্য একসাথে হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি সাবজেক্ট বা টপিক চেঞ্জ করতে চান, অন্য আরেকটা টপিক নিয়েও আপনি ব্লগ তৈরি করতে চান, তাহলে কি করবেন,
এই যে এক্সপ্লোর জার্নি, এটা পাশে অ্যারো চিহ্ন আছে, অ্যারোতে ক্লিক করবেন, করে এরপরে নিউ ব্লগে যাবেন, একেবারে নিচে দেখবেন নিউ ব্লগ অপশন পাবেন, নিউ ব্লগে যাবেন, দেন আবার আরেকটা টাইটেল দিবেন, যে কোনো একটা টাইটেল দিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা ইউনিক হবে, না এটা হবে না, ওকে। তো এখানে যদি সেভ করে দিই এটা আরেকটা ব্লগ হয়ে যাবে, ওকে। তারপর সেম থিম সেটআপ করা, লেআউট সেটআপ করা সুন্দর করে, এবং এই টোটাল লিংকটা যেমন এই যে নামটা দিলাম .blogspot.com, পুরো লিংকটা কপি করে অ্যাডস যুক্ত করে আবার একটা একটা করে বিজ্ঞাপন অ্যাপ্রুভ করবেন, আবার একটা একটা করে বিজ্ঞাপন কোডগুলো বসাবেন। কোডগুলো কোথায় বসাবেন? এই ব্লগারে। আর ধরেন কোনো কারণে আপনি ব্লগারের নাম চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে যে ব্লগারটা আছে তার একেবারে নিচে গেলে সেটিং বাটন পাবেন, সেটিংয়ে গিয়ে এইখানে প্রথম হচ্ছে টাইটেল চেঞ্জ করতে পারবেন। এক্সপ্লোর জার্নির জায়গায় যদি আমি অন্য কোনো টাইটেল দিতে চাই দিতে পারবো। আর একটু নিচে গেলে দেখবেন যে ব্লগার, এই যে ব্লগার অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করে ইউনিক আরেকটা অ্যাড্রেস দিয়ে সেভ করলেই হয়ে যাবে, ওকে। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। জাস্ট একটু খেয়াল রাখবেন যে কোনটা কি করতেছেন, তাহলে যাতে পরবর্তী আরেকটা করতে গেলেও মনে থাকে কখন কোনটা চেঞ্জ করতেছেন, এগুলো একটু খেয়াল রাখবেন। সো রেকর্ড আমি এখানেই শেষ করলাম।